আল্লাহ তাআলা বলেন, মুয়াজ্জিন সাহেবের আযান যখন তোমার কানে পৌঁছবে তখন তুমি কাল বিলম্ব কইরো না, দেরি কইরো না, সাথে সাথে তুমি নামাজের দিকে চলে আসো। আল্লাহু আকবার। আমরা তো নামাজ নিয়ে বিলম্ব করি, আমরা তো নামাজ নিয়ে পড়বো না। আজানের সবেমাত্র হইল, রাত 12টা পর্যন্ত এসা পড়া যাক, বলিনি কথা বলো, রাত 12টা পর্যন্ত পড়া যাক, কিন্তু 12টা পর্যন্ত যদি আমি হায়াত না পাই, এই 12টার আগে যদি আমার মরণ হয়ে যায়, কি জবাব দেব আল্লাহর কাছে? আর টাইম মতো যদি 7টা বাজে আসার জমাত হয়েছে, টাইম মতো যদি আমি নামাজটা পড়ে ফেলতাম, আমার জীবনে কোন নামাজ কাজা ছিল না। আল্লাহ বলেন, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা, তোর যখন নামাজ শেষ হয়ে যাবে, তুমি যে যেই কাজে ছিলা ওই কাজে ছড়িয়ে ছিটিয়ে যাও। তুমি জমির মধ্যে ছিলে, যাও। তুমি দোকান পাটে ছিলে, চলে যাও। মার্কেটে ছিলে, ব্যবসা বাণিজ্য ছিল, ওখানে চলে যাও। কিন্তু নামাজ কমপ্লিট হওয়ার পরে যাও। সাহাবাই কেরাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখেন, পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে একটা তীর বেঁধেছে। তীর বাঁধার পর সাহাবাই কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তীর তো কোনো প্রকারই খোলা যাচ্ছে না নবী। আর হযরত আলীও চিল্লায় চিল্লায় কাঁদতেছে, ব্যথা অস্থির। আল্লাহ নবী দৌড়ে আসলেন, নবীজি আলীর সামনে দাঁড়ায় বলেন, এ সাহাবীরা, উজুর পানির ব্যবস্থা করো। উজুর পানির ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? উজুর পানির ব্যবস্থা করেছে হযরত আলী। আল্লাহ নবী বললেন, আলী উজু করে নাও। আলী উজু করে নিলেন। রাসূল বলেছেন, আলী, তোমার পায়ে যে তীর বেঁধেছে, তোমার পাটা তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ নবীর মহব্বতের জন্য আমার পায়ে তীর নিয়েছি। আলী রে, সেজন্য শুকরিয়া তান 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার বলেন। নবীজি নামাজে দাঁড় করাই দিল। আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেল। রে ভাই, আলী নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা আলী নামাজে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম বলে, আমরা 7 জন সাহাবী মিল্লা আলীর পা থেকে তীরটা বর্ষাটা বের করলাম, তাই না? এর আগে আলীর পায়ে ব্যথা গড়াগড়ি করছে। নামাজে দাঁড়ায় যাওয়ার পর আলীর পা থেকে তীরটা বের করে নিয়েছে। আলী ডান দিকে সালাম, 2 রাকাত নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী ডাইনে সালাম, বায়ে সালাম ফিরেছে। আলী এখন পায়ের দিকে হাত বাড়ায় বলে, সাহাবীরা রে, আমার পা থেকে আমার তীরটাকে খুলে নিয়েছে। সাহাবীরা বলে, আলী সত্যি করে বলো, তোমার পায়ে যখন এই তীরটা ছিল তখন কি তুমি বলতে পারো না? আলী কসম খেয়ে বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর জাতের কসম, আমি আলী যখন নামাজে দাঁড়ায় যাই তখন দুনিয়ায় আমার আর মগ্ন থাকে না। আমি আলী নামাজে দাঁড়ায় গেলে আমার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আলী সাহাবীরা, আমি নামাজে দাঁড়ায় গেলে তখন আর দুনিয়ার খেয়াল থাকে না। রাসূল বলেছেন, আলী
আরে পাই তীর তো লেগেছে, খোলার জন্য তোমার সিস্টেমে নামাজে খাড়া করে দিছে। আল্লাহু আকবার। সেজন্যই তো রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে। জাহান্নামীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের আজকে অবস্থা কেন রে ভাই? এই মেড্ডা এলাকায় একসঙ্গে বাজার করেছি, একসঙ্গে ব্যবসা করেছি, একসঙ্গে চা খাইছি, সর্দারি করছি, আজকে তুমি জাহান্নামে যাও, আমি জান্নাতে, তোমার এই অবস্থা কে করেছে? জাহান্নামীরা এক বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সকলেই বলবে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? সবাই বলবে আমরা নামাজ পড়তাম না। নামাজ পড়তে না কোনা, আর কি করতে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিন যখন আমাদের কাছে হাত পাতত, গরিব ফকিরদেরকে আমরা দান করতাম না। 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, ইসলামের পক্ষে কোন সময় থাকতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসকে মিথ্যা অভিযোগ করতাম, কিয়ামত বিশ্বাস করতাম না। এমন মানুষ আসেনি? তসলিমা নাসরিন বলেছিল, তসলিমা বলেছিল মোল্লা মৌলবীরা যে বলে কিয়ামত অনুষ্ঠিত হবে, জান্নাত হবে জাহান্নাম হবে, জান্নাতের খোরপরি হবে, না না, এইগুলি সব মিথ্যা কথা। আর একটু আস্তে কোন, আর একটু জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন বলে আমি তো আল্লাহ যে আছে এটাই বিশ্বাস করি না। যাব না কেন যাব? ভ্রমর কয়ে গিয়া তসলিমা নাসরিনের নিজের লেখা তার বইয়ের ভিতরে লেখছে তোমার পেট আমার পেট, তুমি আমার সঙ্গে মিলে যাও, আমি তোমার সঙ্গে মিলে যাই। মোল্লা মৌলবীরা যে বলে আল্লাহ তাআলা জাহান্নামে আমাদেরকে নেবে, একজন পরপুরুষ পর নারীর সঙ্গে মেলামেশা করলে জিনার গুনাহ হয়, এগুলি তো আসলে মৌলবীরার বানানো কথা। এইটা পুরাটাই ডাহা মিথ্যা কথা। আমার মন যার সঙ্গে চাই তার সঙ্গে আমি মিলতে পারি। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল তসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারবে না। তসলিমা নাসরিন বলেছিল আমাকে কে ফিরা, বুরকাকে সে অবজ্ঞা করত। আল্লাহ বলেছেন হিজাব মাসতুরা, প্রত্যেকটা নারীর জন্য আমি আল্লাহর হিজাবের ব্যবস্থা করে দিয়েছি। হিজাব পরবে যেন তার চেহারাটা পর পুরুষ না দেখে, পর পুরুষ দেখে মজা নিবে। সমাজে কিছু যুবক আছে নতুন বিয়া করে, কইরা নতুন একটা হুন্ডার কিনে তার প্রিয়তমাকে হুন্ডারের পিছনে বসাত, নিজেও বসে বসে একটা টিকটিক সেলফি মারে, সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়। ছোট ভাইয়েরা তোমাদের ভাবিকে নিয়ে একটু বের হলাম, কথা কোনা তোমাদের ভাবিকে নিয়ে একটু বের হলাম। কিছু পোলাবান আছে ব্রিজের উপরে বসা থাকে, আসেনি? এলাকার কিছু ছোট ভাইয়েরা আছে ব্রিজের উপরে বসে, উঠে কি তো ব্রিজের উপরে কিছু যুবক বসা। এখন হে কারে নিয়ে যাচ্ছে হে তো জানে,
হ্যাঁ নিয়ে যাচ্ছে তার বউকে, এখন ওই ফুলা হইন তোর জানে না, জানে ক ইস মালদা রে, কথা কন ও সেই কথা কন